সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অবনত অদত্ত শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে আসা বসা ইবাদত করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমরা শুকর আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1446 হিজরি সনের 7ম নাম্বার মাস রজব মাস, এই রজব মাসের 4র্থ নাম্বার জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজ থেকে বাড়ি করে মাসিয়াতের পরিবেশ থেকে ধরে ধরে ওনার পরিবেশ থেকে যাচাই বাছাই করে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক দৃষ্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের চাদর দ্বারা বেষ্টন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদত খানায় নিয়ে আসছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে আওয়াজ করে আবারও কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমরা জানি যে রজব মাস চলছে। এই রজব মাসে মেরাজ সংঘটিত হয়েছিল, আর মেরাজের আলোচনায় আমরা শুনছি। মেরাজ এর আলোচনা সহজে বোঝার জন্য মেরাজ এর আলোচনাকে 8টি প্রকার করেছি, 8টি ভাগে ভাগ করেছি। এর মধ্যে 5 প্রকারের আলোচনা আমরা শুনেছি। 6 নাম্বার প্রকারের আলোচনা শুনছি। 6 নাম্বার প্রকার হচ্ছে মেরাজ কিভাবে হয়েছিল। মেরাজ কিভাবে হয়েছিল এর কিছু আলোচনা আমরা শুনেছি, আর বাকি আলোচনা আজকে শুনবো ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, প্রিয় মুসলমান ভাইরা, যে মেরাজ সংগঠিত হয়েছিল 5টি বাহনে। এর মধ্যে প্রথম বাহনটা হচ্ছে বুরাক। এই বুরাকের মাধ্যমে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তিনি বুরাকে ভ্রমণ করেছেন। এই ভ্রমণটার মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণটা, এটার মধ্যে তিনি অনেক নিদর্শন দেখেছিলেন। এর মধ্যে জাহান্নামের কিছু নিদর্শন দেখেছিলেন।
এই জাহান্নামের নিদর্শনের মধ্যে অনেকগুলো নিদর্শন দেখেছিলেন। এখন আজকে আমরা 10টা জাহান্নাম এর নিদর্শনের আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে একটা প্রশ্ন হতে পারে যে তাহলে জাহান্নামটা কি আসমানের নিচে, জমিনের নিচে না আসমানের উপরে? প্রিয় হাজরিন, জাহান্নামটা আসমানের উপরে হোক নিচে হোক, জাহান্নাম তো আল্লাহ বানায় রাখছে, এটা তো সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, কাল কিয়ামতের মাঠে ওই জাহান্নামটাকে টেনে আনা হবে। এর মানে টেনে আনা হবে মানে এর মানে বানায় রাখছে, ঠিক না? ঠিক। ওই জাহান্নামটা টেনে আনা হবে, সেই দিন মানুষ উপলব্ধি করবে কাছে আসবে না। ওই চিন্তা চেতনা কোনো কাজে আসবে না, সেই দিন শেষ। টেনে আনা হবে, নিচ থেকে আনা হবে, উপর থেকে আনা হবে। কিন্তু বেশিরভাগ উলামায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূলের এক হাদিসের দ্বারা প্রমাণিত, ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআ, জাহান্নামটা সপ্তম জমিনের নিচে। প্রিয় হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেন বুরাকের মাধ্যমে, কিছু নিদর্শন দেখেছিলেন, এই আলোচনা করেছে। কিন্তু জাহান্নামের কিছু নিদর্শন দেখেছিলেন, এই আলোচনা শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে একদল লোক, বড় বড় নখ, ওই নখ দ্বারা মুখে বুকে আছড়াচ্ছে। আর নখ দ্বারা যখন মানুষ আছড়ায় তখন প্রচন্ড ব্যথা পাওয়া যায়, ঠিক না? ঠিক কথা বলেন। তখন ওই আছড়াচ্ছে আর টপ টপ করে জমিনের মধ্যে রক্ত হচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে প্রশ্ন করেন, ও ভাই জিবরাইল, ওই দলের ওই লোকের এত কষ্ট কেন হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্ন করার পরে জিবরাইল আমিন বললেন, ও আল্লাহর রাসূল, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে গীবত করত, মানুষকে কষ্ট দিত, কথার মাধ্যমে, জবানের মাধ্যমে, হাতের মাধ্যমে, এবং মানুষের গীবত এখানে সেখানে করত এবং কষ্ট দিত। এদের এই আলোচনাটা গত জুমায় আমি একটু করেছিলাম, এই জন্য শর্ট করে দিচ্ছি। তো এদের কারণ এই শাস্তি হচ্ছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইয়াতাম বা'দুকুম বা'দা, তোমরা একে অপরকে কষ্ট দিবা না, গীবত করবা না। গীবত করা মারাত্মক একটি গুনাহ। ওই শাস্তি হচ্ছে, এই শাস্তি কতদিন পর্যন্ত চলবে? কিয়ামত পর্যন্ত চলবে এই শাস্তি। বলেন নাউযুবিল্লাহ। এটা হলো জাহান্নামের 1 নাম্বার নিদর্শন। এখন আসুন 2 নাম্বার নিদর্শন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে দেখলেন কিছু লোক রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে।
কিনারায় আসছে, আরেক দল লোক তাকে পাথর মারছে, আবার মাঝখানে চলে যাচ্ছে। এটাতে কত বড় কষ্ট যারা এটার সম্মুখীন হয়েছে তারা বুঝতে। প্রিয় হাজরিন, একটু চিন্তা করে দেখুন, যে কি পরিমাণ কষ্ট হচ্ছে। রক্তের সাগরে আগুন যাচ্ছে, আবার কোন ভাবে যদি আসতে পারে তো ওই পাথরকে লুকমা বানিয়ে খাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে ডাক দিলেন, ও ভাই জিবরাইল আমিন, এদের এত কষ্ট কেন? জিবরাইল আমিন বললেন, হে আল্লাহর রাসূল, ওরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদ খায়। নাউজুবিল্লাহ বলেন। এরা হচ্ছে, এই শাস্তি হচ্ছে যারা দুনিয়াতে সুদ খায়, সুদের ব্যবসার সাথে জড়িত। এই ব্যাপারে, সুদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 130 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। ও আমার ঈমানদার বান্দারা, ও আমার উম্মতে মুহাম্মাদিরা, তোমরা শুনো, তোমরা সুদ খাইবা না। অন্যায় বলে লা তাকুলুর রিবা, তোমরা সুদ খাও না। এরপরে বলেন সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আর বর্তমান সমাজে সুদের সয়লাব হয়ে গেছে, ঠিক না? ঠিক। যেদিকে তাকায় সুদ আর সুদ, সুদ আর সুদ, সুদ আর সুদ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ যারা খায় তাদেরকে আমি ধ্বংস করে দেই। এখন একটা প্রশ্ন হইতে পারে, কি প্রশ্ন? আপনারা বলবেন, হুজুর আপনি যে ওয়াজ করলেন যারা সুদ খায় তারা বলছে বাড়ি গাড়ি সব কিছু করছে। একটা কথা শুনে, যারা উপর দিয়ে পিটপাট, ভিতর দিয়ে সদস্য, তাদের ভিতরে যে কি চিন্তা, কি কষ্ট, এটা আপনি বুঝবেন না। তারা ঘুমাইতে পারে না, ওষুধ খাইতে ঘুমায় না, ওষুধ খায় ঘুমাইতে হয়। আর আপনি সাইকেল চালাইছেন, রিক্সা চালাইছেন, গাড়ি চালাইছেন, কাঁচা মরিচ দিয়ে, পান্তা পথ দিয়ে মুড়ি খাই খাইতেছে, ঠিক না? ঠিক। আমরা তো মনে করি শান্তি খালি টাকার ভিতরে, বাড়ি গাড়ির ভিতরে। শান্তি হচ্ছে দিলের মধ্যে। যারা সুদ খায় আল্লাহ বলেন এটার মধ্যে বরকত নাই। ওয়ায়ামহাকুল্লাহুর রিবা, এই সুদের মধ্যে কোনো বরকত নাই। আর সুদ যারা খায় আমি তাদেরকে ধ্বংস করে দিই। দেখছেন খুব সুন্দর চলছে, আসলে সুন্দর না, এটা ভিতর দিয়ে খবর নিয়ে দেখেন সব শেষ। ছেলে কথা শোনে না, বউ কথা শোনে না, নিজেই শান্তি নাই, অবস্থিত। এরপরে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আর যদি তুমি দান করো আমি আল্লাহ তোমার দানের মধ্যে বরকত দিয়ে দেব, আমি আল্লাহ তোমার দানের মধ্যে বরকত ঢেলে দেব। আস্তে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আসুন, সুদ যারা খায় এদের কয়েকটি শাস্তির কথা বলি। ইবনে মাজাহ একটা হাদিসের কিতাব আছে, 2274 নম্বর হাদিস।
ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সুদ খায় এদের ব্যাপারে ৭৩ প্রকার গুনাহ লেখা হয়। আওয়াজ করে বলি নাউযুবিল্লাহ। ৭৩ প্রকার গুনাহ লেখা হয়। ৭৩ প্রকারের মধ্যে সর্বনিম্ন ক্ষুদ্র যে গুনাহটা তার আমলনামায় লেখা হয়, এটা হচ্ছে আপন মায়ের সাথে জিনা করলে যে পরিমাণ গুনাহ, নাউযুবিল্লাহ, আপন মায়ের সাথে জিনা করলে যে পরিমাণ গুনাহ হয় এর চেয়েও মারাত্মক গুনাহ লেখা হয়। আল্লাহ বলে, সুদ খা, জান্নাত খাওয়া খা, আমাকে বল। আপন মায়ের সাথে জিনা করলে যে পরিমাণ গুনাহ হয় এর চেয়েও মারাত্মক গুনাহ হয় সুদ খাইলে, এটা সর্বনিম্ন। আর এখন একটা চিন্তা করে দেখেন, আপনাদের কাছে এই চিন্তাটা আমি ছেড়ে দিলাম যে একটা পাগল, একটা ছাগল, একটা সুদখোর, একটা এবাপুর, বাবাপুর, দাদাপুর, যত প্রকারের মানুষ পৃথিবীতে আছে, একটা মানুষও তো আপন মায়ের সাথে জিনা করে। শুনছেন? এর চেয়েও মারাত্মক গুনাহ হচ্ছে সুদ। এতে ইবনে মাজাহ 2274, 2275 নম্বর হাদিস। ইবনে মাজাহ 2277 নম্বর হাদিস। ওই সুদের টাকা এনে বাড়ি করেন, ওই সুদের টাকা দিয়ে বিদেশ যাবেন, ওই সুদের টাকা দিয়ে আপনি বিল্ডিং করবেন, আল্লাহ করেন, আমার সাথে যুদ্ধ ঘোষণা। তো এই সুদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে সুদ খায় সে আমি আমার রবের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছি। কাল কিয়ামতের মাঠে বলবো, ও বান্দা, তোমার যে সমস্ত দল আছে নিয়ে আসো, আমার সাথে যুদ্ধ করার প্রস্তুতি নাও। নাউযুবিল্লাহ। বান্দার কোন বেল আছে এই জায়গায়? সব বেল শেষ। ঠিক না? ঠিক। যারা সুদ খায় আমি রবের সাথে যুদ্ধ ঘোষণা দিচ্ছি। প্রিয় মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে বিনয়ের সহিত বলবো, আমরা সুদ খাবো না, সুদের কাছেও যাবো না। সুদ যারা খায় তাদের সাথে উঠা বসা কম করবো, প্রয়োজন ছাড়া বেশি কথাও বলবো না। এখন আসলে কেন বলবো না, এর একটা হাদিস। ওই হাদিসটা আসছে ইবনে মাজাহ 2277 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুদের কারবার করে এরকম 4 ব্যক্তির উপর আল্লাহর লানত, আল্লাহর গজব নাযিল হবে। এক নাম্বার ব্যক্তি হলো যারা সুদখোর এবং সুদগ্রহীতা। 2 নাম্বার যে সাক্ষী হয়, সুদের সাক্ষী হয় না, কথা বলুন, সুদের সাক্ষী হয় না, আর যে আমি আছি দেখছি, এবং যে লিখে। ওই 4 প্রকার মানুষের উপরও আল্লাহর লানত, ও সুদ খাইলে যে পরিমাণ গুনাহ, ও এই 4 প্রকার মানুষের সেই পরিমাণ। ওই সুদের ব্যাপারে একদিন বিস্তারিত আলোচনা করা দরকার, ইনশাআল্লাহ আসবে। আজকে কিছু বলবো। প্রিয় হাজরিন, প্রিয় তৌহিদি জনতা, এই সুদের সয়লাব হয়ে গেছে আমাদের বাংলাদেশে। আর শয়তান এটাকে এরকম ভাবে ইন্টারেস্ট করছে, মানুষ এটা মনে করে লাভ করছে, এটাই আসে। ঠিক না? আল্লাহ আমাদেরকে এই গুনাহটা থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ভাই জিবরাইল, এদের এত শাস্তি কেন? তখন তিনি বললেন, এদের এই শাস্তির কারণ হচ্ছে তারা সুদখোর। এটা হচ্ছে বারজাখের জিন্দেগির মধ্যে এই শাস্তি হবে, আর কিয়ামতের মাঠে তাদের পেটটাকে এত বড় করা হবে
একদল থাকবে কাল কিয়ামতের মাঠে, তার পেট থাকবে বড়, তুমি বড় বড় পেট থাকবে, আর এই পেটের মধ্যে বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, এই শাস্তি কতদিন পর্যন্ত চলবে? ওই শাস্তি কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত চলবে এই শাস্তি। এটা জাহান্নামের কততম নিদর্শন? 2 নাম্বার নিদর্শন। এখন আসুন 3 নাম্বার নিদর্শন জাহান্নামের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে তিনি দেখলেন একদল লোককে পাথর দ্বারা আঘাত করছে মাথার মধ্যে, আর মাথাটা থেতলিয়ে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আবার পুনরায় মাথা হচ্ছে, আবার থেতলিয়ে যাচ্ছে, আঘাত করছে, থেতলিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে ডাক দিলেন, ও ভাই জিবরাইল, এদের এত কষ্ট কেন? এই শাস্তি কি কারণে হচ্ছে? জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর রাসূল, তাদের এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা নামাজের মধ্যে উদাসীন ছিল, নামাজের ভিতরে অলসতা করত, এরা নামাজের ব্যাপারে গাফিল ছিল। প্রিয় হাজির, এখন আসুন ওই নামাজের ব্যাপারে কি পরিমাণ মানুষ গাফিল। নামাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা মাউনের 4-5 নম্বর আয়াতে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য শাস্তি রয়েছে। যারা নামাজি তাদের জন্য শাস্তি, তাদের জন্য ধ্বংসপ্রাপ্ত, তাদের জন্য দুর্ভোগ। কারা? এরপরে আয়াতে বলে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত নামাজি যারা নামাজের ব্যাপারে উদাসীন, গাফেল। ওই গাফেলের 2 অর্থ, কয়েক অর্থ হইতে পারে, 2টা অর্থ বলছে, তাফসীরের কিতাবে অনেক অর্থ লেখছে। 2টা অর্থ কি? একটা অর্থ হচ্ছে যে নামাজ আসে না এরকম লোক। এখন আমাদের এই জি ব্লকে কি পরিমাণ মানুষ আছে? কয়জন নামাজে আসে? ফজরের নামাজও দেখা যায়, যারা দায়িত্বে আছে তারাও নাই। ঠিক না? ঠিক। এজন্য আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুন, সকলে বলা আমিন। নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে গাফেল, একদম নামাজে আসে না এরকম। আরেকজন হচ্ছে নামাজ পড়ে কিন্তু মনোযোগ নাই, আছে না এরকম লোক? এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 142 নম্বর আয়াতে বলেন, ফাইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, নামাজে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায়, 2 পা 2 দিকে দাঁড়ায়। আসলে এরকম দাঁড়াইছে তো এক গান এইভাবে করিস, মানে নামাজ এটা খেলার মতো পাইছে। ও নামাজে দাঁড়াইছে এমন অলসতার সাথে দাঁড়াইছে, ও মুযাবযাবিনা বাইনা যালিক, আল্লাহ বলে এ দুর্গম অবস্থায় আছে। ও জাহান্নামের একটা, জান্নাত এবং জাহান্নামের একটা স্থান আছে, ওই জায়গার মধ্যে তারা রাখা। এটা আমার কথা না, এটা কার কথা? আল্লাহর কথা। ও নামাজে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায়, মনোযোগ নাই। মনোযোগ নাই এরকম একটা হাদিস দিয়ে 2-3টা উদাহরণ আপনাদের সামনে আনছি। মুয়াত্তা মালিক একটা কিতাব আছে, হাদিসের কিতাব, সবাইকে পড়ার তৌফিক দান করুন আমিন। ও মুয়াত্তা মালিক কিতাবটার মধ্যে হাদিস নাম্বার হচ্ছে 215 নম্বর হাদিস। ওই হাদিসের ব্যাপারে এই হাদিসের মধ্যে আসছে
আবু তালহা আনসারী সাহাবা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার একটা বাগান ছিল, ওই বাগানের মধ্যে তিনি নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। ওই বাগানের মধ্যে নামাজ পড়া অবস্থায় বাগানটা এত ঘন, নামাজ পড়ছে, কোনো কিছু ঢুকলে দেখা যায় তিনি নামাজ পড়ছে। এই নামাজের মুহূর্তে একটা ছোট্ট পাখি উড়াউড়ি করছে। ওই পাখিটা যখন উড়াউড়ি করছে তার দৃষ্টিতে চলে গেছে এই পাখির দিকে, তখন তিনি কয় রাকাত নামাজ পড়ছেন এটা ভুলে গেছে। তখন নামাজ শেষ হওয়ার পরে ওই বাগান নিয়া দুজাহানের বাদশা রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিনের দরবারে গেল। কি বলে, আল্লাহর রাসূল এই বাগান আমি রাখবো। তোমার কি হইছে? রাখবো না, কারণটা তুমি তো গরিব মানুষ, একটা বাগানে তোমার, আমি রাখবো না। ও যে বাগান আমাকে নামাজ থেকে বিরত রাখে, নামাজকে ভুলিয়ে দেয়, ওই সম্পদ আমাদের দরকার নাই, ওই সম্পদ আমার দরকার নাই। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 13 নম্বর আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মুসলমানরা তোমরা ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেমনি ভাবে ঈমান আনছে, তাহলে তোমরা পাক্কা ঈমানদার হইতে পারবা, খাঁটি ঈমানদার হইতে পারবা, তাহলে তোমাদের ঈমান শক্ত হবে, নরবরতা হবে। আর আমরা নামাজ পড়ি, দুনিয়ার যত চিন্তা আছে সব নিয়ে আসে, ঠিক না বেটি? আমাদের উস্তাদ প্রায় এই ঘটনাটা বলতেন যে এক ব্যক্তি নামাজ পড়ছে, ইমামতি করছে আসরের নামাজ। তখন এই ইমাম সাহেব ভুলে 4 রাকাত নামাজের মধ্যে 3 রাকাত পড়াইছে। হয় না ইমাম সাহেবের ভুল? আর কিছু মানুষ ইমাম সাহেবের ভুল ধরার লাগে মুড়ি খাইছে। ইমাম সাহেবের ভুল ধরতে মনে হয় সে বাবা। ইমাম সাহেবের ভুল যে ধরবেন এই আলোচনায় আসবে লাস্টে, ইমাম সাহেবের যে কি কথা। এক ব্যক্তি আইসা, হুজুর আমি না ইমাম সাহেবের আগে গেছি। তুমি ইমাম সাহেবের আগে গেছো গা, তাহলে ভালো করছো, তোমার কালকে তোমার জানাজা হবে। যে ইমাম সাহেবের আগে যায় জানাজা লাশ হয়েই যায়, ঠিক না বেঠিক? ঠিক এই হলো মারা গেছে, ইমাম সাহেবের আগে গেছে। যাই হোক, ওই ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়াইছে, কেউ ভুল ধরতে পারে না। একজন পিছনে, হুজুর আপনার নামাজ পড়েছে, 3 রাকাত পড়াইছেন, কেউ ধরতে পারে না। তুমি বললা তোমার কোন দলিল আছে? দলিল আছে কি? আমার এই আসরের নামাজের সময় যখন আমি আসি, আমার 4টা দোকান, 4টা দোকানে 4 রাকাত হিসাব শেষ, কিন্তু আজকে 3টা হয়েছে, আরেকটা হয়েছে। দেখে আসলে হিসাব করে দেখে 3 রাকাতই হয়েছে। আমাদের নামাজ হচ্ছে এইরকম। আর এটাই হাসির কথা বলি নাই প্রিয় হাজরিন মুসলমান ভাইরা, কষ্টের কথা। নামাজে আসলে সব চিন্তা নিয়ে আসে, ঠিক না? ঠিক। আর এটাই বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য শাস্তি রাখছেন আল্লাহ, নামাজীদের জন্য আল্লাহ শাস্তি রাখছেন। এজন্য আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা, ওই হাদিসটা আসছে ইবনে মাজাহ 4171 নম্বর হাদিস, 4171 নম্বর হাদিস। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা রাসূল বলেছেন, আল্লাহ রাসূল, আমি যে নামাজ, আমি যে আমল করব, আমার এমন একটা আমল শেখান যে আমলটা আমার কাছে খুব ভালো লাগে। আল্লাহ রাসূল বলেন, আবু আইয়ুব আনসারী, তুমি শুনো, তুমি যখন নামাজ পড়বা, তুমি মনে মনে ভাববা এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। আমি যদি এটা শুধু তাহলে আবু আইয়ুব আনসারীরে বলছে আল্লাহ রাসূল, আমাদেরকে এই মেসেজটা দেন নাই, আমাদেরকে এই নিউজটা দেন নাই। বলছে আমরাও আজকে থেকে নিয়ত করবো, আমি যখন নামাজ পড়বো
এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে। কত মানুষ এশারের নামাজ পড়ে ঘুমাইছে আর ঘুম থেকে উঠে নেয়। কত মানুষ জোহরের নামাজ ফজরের নামাজ পড়ে বের হইছে, জোহরের নামাজ পড়তে। এরকম মানুষ আছে কিনা সমাজে? কত মানুষ মাগরিবের নামাজ পড়ে বের হইছে, শেষ আওয়াজ মাগরিবের নামাজ পড়ে গেছে, এশার নামাজে এলান হয়েছে, তার দুনিয়া থেকে বিদায় দিচ্ছে। এই নামাজটাই তোমার জীবনের শেষ নামাজ, এইটা মনে করে আমল করো, তাহলে তোমার এই নামাজের মধ্যে মনটা আসবে। আরেক সাহাবার ঘটনা শুনে, আরেক সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, হে রাসূল, আমি যে নামাজ পড়ি আমার নামাজ হয় না। তোমার নামাজ হয় না, তুমি এই দলিল কই থেকে শিখলা তোমার নামাজ হয় না? আমি যখন নামাজে দাঁড়াই এমনি কোনো চিন্তা আসে না, নামাজও দাঁড়ানোর সাথে সাথেই আমার দুনিয়ার চিন্তা চলে আসে, তাহলে এই নামাজ হইব? আল্লাহ বলেন, তুমি খাঁটি ইমানদার। সুবহানাল্লাহ, তুমি খাঁটি ইমানদার। তখন মনটা নারাজ করে দিচ্ছে, মন নারাজ করে সে অন্যদিকে তাকায় আছে, আমি কি বললাম আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে যে আমি বলে খাঁটি ইমানদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবা এদিকে আসো, আমার প্রিয় সাহাবা এদিকে আসো, তো তুমি শোনো, যে ঘরের মধ্যে মণি মুক্তা হীরা টাকা পয়সা স্বর্ণ অলংকার থাকে, ওই ঘরের মধ্যে সুর ঢুকে নাকি যে ঘরের মধ্যে নাই, খালি পিলার আছে, খালি পাল্লা আছে, ওই ঘরের মধ্যে সুর ঢুকে? ওদের মধ্যে ঘরের মণি মুক্তা আছে। এই ঘরে তোমার ভিতরে ইমান আছে, ইমান আছে বললেই শয়তান তোমাকে ধোঁকা দেয় ইমান নিয়ে যাওয়ার জন্য নামাজের মধ্যে। তুমি যখন ওই চিন্তা আসে, তুমি যদি বলো আরে আমি না নামাজে আছি, মনে মনে এই ধারণা করো, যুদ্ধ করলে যে পরিমাণ সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব হবে তুমি মনটাকে ফিরে আনতে বলছো, তো সেই পরিমাণ সওয়াব হবে তোমার এই যুদ্ধে মনটা ফিরে আনে আসে। আমরাও এই আমলটা করতে পারি না শুধু তাই না, খালি আমরা ফেরেশতা না, নামাজের মধ্যে দাঁড়াইলে আমরা মন এদিক সেদিক যায়, তখন আমাদের মধ্যে মুমিনদের মধ্যে আর আলেম মানুষের মধ্যে, আলেমদের মধ্যে তফাৎটাই হচ্ছে এটা যে তারা মনে হয় আমি কি চিন্তা করতেছি, আমি নামাজে আছি, আরেকটা চিন্তা করতেছি মনে মনে, মুখে বলবেন না, মনে মনে চিন্তা করলে এটাই আপনি যুদ্ধ করলে যে পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব। কেন? আপনি শয়তানের সাথে নফসের সাথে যুদ্ধ করছেন। তখন আরো কিছু ঘটনা আসলো নামাজের ব্যাপারে। ওই নামাজ আমরা যদি আল্লাহকে রবকে খুশি করার জন্য পড়ি, আর আমরা রবকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ি, তাহলে আমাদের মন এদিক সেদিক যাওয়ার কথা। সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াইতেন তখন পাখিগুলো আইসা খেজুর গাছ মনে করে বসত, আর আমরা একটা মশা কামড়ে দেও তিনাতলাম মারবে, ঠিক না? ঠিক খেজুর গাছ মনে করে আইসা ওই পাখিগুলো সাহাবায়ে কেরামের মাথার মধ্যে বসত, আর আপনি শুধু মশা কামড় দিলে একটু গরম লাগলে শরীরে আপনার নামাজ শেষ। দুই হাতে কাজ করলে আপনার নামাজ শেষ। এটা শরীয়তের বিধান। মুহতারাম হাজিরিন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে প্রশ্ন, ও ভাই জিবরাইল, এদের এত কষ্ট কেন? ও এদের কষ্ট হচ্ছে তারা নামাজের ব্যাপারে উদাসীন ছিল। মনে আছে কিনা 3 নাম্বার নিদর্শন? তারা নামাজের ব্যাপারে উদাসীন ছিল, নামাজের ব্যাপারে গাফিল ছিল। ও এই শাস্তি কতদিন পর্যন্ত চলবে? ওই শাস্তি চলবে কিয়ামত পর্যন্ত। মুহতারাম হাজিরিন, আমরা এই 3টা জাহান্নামের 3টা নিদর্শনের আলোচনা করছি,
কিন্তু আমরা 10টা নিদর্শনের আলোচনার প্রস্তুতি নিয়ে আসছি। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজের ইহতিমাম, নামাজের হেফাজত, নামাজের হুকুম আহকাম মানার তৌফিক দান করুন, আমিন। আমরা এই তিনটার পর থেকে 4 নাম্বার থেকে জাহান্নামের নিদর্শন আগামী জুমা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজির, আমরা যারা 4 রাকাত সুন্নাত পড়ি নাই, আমরা 4 রাকাত সুন্নাত আদায় করি।